Today I am so excited because this is first time যে আমি রাজশাহীতে বাইক নিয়ে যাচ্ছি। তো এর আগেও আমি রাজশাহীতে আরও 3বার আসছি, বাট কখনো বাইক নিয়ে আসা হয়নি। আমার ট্যুর পার্টনার ভিডিওতে ব্যস্ত আছে। তো গাইস, আপনারা দেখেন মসজিদটা আসলে অনেক প্রাচীনকালের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এস এম সোহাগ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রক রাইডার 1.0। তো কী অবস্থা সবার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। টুডে আই এম সো এক্সাইটেড বিকজ দিস ইজ ফার্স্ট টাইম যে আমি রাজশাহীতে বাইক নিয়ে যাচ্ছি। তো এর আগেও আমি রাজশাহীতে আরও 3বার আসছি, বাট কখনো বাইক নিয়ে আসা হয়নি। তো যার কারণে আজকে আসলে আমার ভিতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। তো আমি যখন ভিডিওটা স্টার্ট করছি তখন সময় সকাল 8:30। তো আজকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আমরা আসলে সকাল সকালই বের হয়ে গেছিলাম। আমরা আজকে সকাল 6টার মধ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা আসলে একদিনের ট্যুর। সো আমরা সকাল সকালই বের হয়ে গেছি যাতে আজকে সন্ধ্যা রাতের মধ্যে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতে পারি। তো আমরা লালপুর পার হয়ে চলে আসছি, সামনে বাঘা। তো আমরা বাঘা মসজিদে যাব, মসজিদটা একটু দেখব এবং আপনাদের সাথে একটু শেয়ার করে দেন রাজশাহী শহরের দিকে রওনা দিয়ে দিব। আর এই রোডটা ভাইরে ভাই, মানে মাথা নষ্ট রোড। এই রোডটা এত সুন্দর করছে, মানে এই রোডে বাইক নিয়ে আসলে থ্রটল অটোমেটিক বাইরা যায় ভাই, মানে অস্থির লেভেলের একটা রোড এটা। তো ইতিমধ্যেই আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রাজশাহীর সেই ঐতিহ্যবাহী মসজিদ বাঘা মসজিদ। মসজিদের আশেপাশে একটু দেখে আসি, তারপরে মসজিদের ভিতরে ঢুকতেছি। এই মসজিদ সম্পর্কে আসলে একটা কথা আমি শুনতাম যে এই মসজিদটা নাকি মানে রাতারাতি অটোমেটিক হয়ে গেছে। আসলে এটা আদৌ সত্য কি না এটা আমি জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুনছি এখানে নাকি একটা সময় মেলাও হয়, তখন এখানে অনেক লোকজন আসে। তো আজকে ফ্রাইডে, তো আজকেও মেবি লোক হবে, মানে জুম্মার নামাজ পর। আর আমরা তো চলে আসছি সকাল সকাল, যার কারণে তেমন কেউ আসলে এখন নেই। সামনে একটা বড় পুকুর আছে, তো আমরা পুকুর পাড়ে গিয়ে দাঁড়াই। না, এখানে মোটামুটি লোকজন আছে দেখতেছি এই পাশে। মানে আমার না একটা জায়গাতে গেলে সেখানে যদি লোকজন না থাকে তাহলে আমার কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, মানে ভালো লাগে না। সকালবেলায় এরকম সুন্দর একটা পুকুর পাড়ে দাঁড়ালে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। অনেক বড় পুকুরটা। এখানে আজকে জুম্মার উদ্দেশ্যে সম্ভবত এই মসজিদে কোনো মিলাদ অথবা মানে সিন্নি এই ধরনের বা তাবারক যাই বলেন, এই কারণে হয়তো এখানে দেখতেছি দুই পাশে 2টা গ্রুপ ছাগল জবাই করছে। এই মসজিদের পাশে তো এখানে মাজারও আছে, আবার কোনো পীর বা বাবাকে উদ্দেশ্য করেও এটার আয়োজন করতে পারে। তো ফাইনালি আমরা বাঘা মসজিদের মেইন গেটের সামনে চলে আসছি। তো আমরা যখন মেইন গেটের সামনে তখন সময় সকাল 9:31। তো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সামনে এইটাই সেই ঐতিহ্যবাহী বাঘা মসজিদ। আমার ট্যুর পার্টনার ভিডিওতে ব্যস্ত আছে। তো গাইস, আপনারা দেখেন মসজিদটা আসলে অনেক প্রাচীনকালের, মানে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা পুরাতন। মানে এই পাশটা ছিল মসজিদের উত্তর পাশে, আর আমি সামনে দাঁড়ায় আছি, এটা ছিল মসজিদের পশ্চিম পাশ। মসজিদটা অনেক প্রাচীনকালের হলেও মানে এর বিউটিফিকেশনটা কিন্তু অনেক সুন্দর। তো আমি তখন বলতেছিলাম যে এখানে আসলে মাজার আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কবর মানে পাকা করে মাজার করে রাখছে। তো যাই হোক, আপনাদেরকে ছোট্ট করে বাঘা মসজিদের সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন বাঘা থেকে সরাসরি একদম রাজশাহী শহরের দিকে রওনা দিয়ে দেব। তো রাজশাহী সিটি শহরের ভিডিওগুলো আমি নেক্সট ব্লগে দিয়ে দিব। আর রাজশাহী শহরের ব্লগ আপনারা মিস করবেন না, কারণ রাজশাহীতে গিয়ে অনেক মজা করব, অনেক চিল করব। তো গাইস, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।